হয়েছে, ওটা রেডি করা হয়েছে। আসসালামু আলাইকুম। আমাদের যে বাইকটার ইঞ্জিনটা খোলা হয়েছে, এটা হচ্ছে আপনার R15 ভার্সন 3 ইন্দোনেশিয়া। একটা বাইকের মধ্যে এত কিছু থাকে, আসলে বাইরে থেকে অনেক কিছুই মনে হয় যে এটা কি না কি থাকে। এই যে দেখেন, প্রতিটা জিনিসের ছোট খাটো নাটু যা আছে, এভরিথিং, আপনার এভরিথিং যা যা আছে, কত কিনা থাকে এর ভিতরে দেখেন। মানে একটা বাইকের ইঞ্জিনের ভিতরে আহ, বহুত কিছু আছে। এগুলো আবার নতুন করে এটা ধোয়া মোছা করা কমপ্লিট করা শেষ, এগুলো পুরোটাই আবার এই ইঞ্জিনের পার্টের ভিতরে সেটিং করা হবে। আর এই বাইকটার মধ্যে যেটা সমস্যা হয়েছিল, এটার হচ্ছে আপনার পিস্টন, এটার যেটা থাকে 58 mm, এখানে বড় পিস্টন একটা লাগানো ছিল, একটু বোর করছিল, এটা কাটিং করে এটা বড় একটা সাইজ পিস্টন লাগাইছিল। তো যার কারণে বাইকটার একটা সাউন্ড আসতেছিল, এই যে পিস্টন এটা বড় একটু সাইজ লাগাইছে, অন্য একটা পিস্টন লাগানো হয়েছে। তো যার কারণে সাউন্ড এটার গাড়ি ভালো না তেমন, তো সাউন্ড করতো। এরপর হচ্ছে আপনার কানেক্টিং রড, এই যে কানেক্টিং রডটা, এটার হচ্ছে আপনার এটার বেরিং এর সমস্যা ছিল, এদের পিনটা, এটা রড চেঞ্জ করা হয়েছে। এর নিচে বেরিং আছে, বেরিং ক্রাঙ্কশেপের বেরিং চেঞ্জ করা হয়েছে। এরপর এই যে ক্রাঙ্কশেপের যেটা যেটা প্রবলেম মেইনলি, এটা অনেক সময় এটা বডিটা ফলস হলে দখল দখল করে, সেটা কাজ কমপ্লিট করা শেষ। এরপর যাবতীয় এর ভিতরে হেডের ভিতরে হেড হচ্ছে আপনার হেডের ভিতরে কমপ্লিট করা হয়েছে। একটু হেডের ভিতরে একটু প্রবলেম আছে, এই যে দেখতেই পাচ্ছেন, খাওয়া খাওয়া দুই সাইড দিয়ে যতটুকু আসলে এটা, এই হচ্ছে প্রবলেম। তো হেডের ভিতরে ভ্যালভ এগুলো নতুন লাগানো হয়েছে, ভ্যালভের ওয়েল সিল সেট আপ করা শেষ, রকার টকার এগুলো সেট করা শেষ অলরেডি মাথা। এখন ইঞ্জিনের মেইন যে পার্টটা আছে, আপনার মেইন যে পার্টটা আছে এটা বসাবো। গিয়ার বক্স, ফিঙ্গার থেকে শুরু করে এ টু জেড সবকিছু দেখতে পাচ্ছেন, গাড়ি হচ্ছে এটা। এটা হচ্ছে ইঞ্জিন রিভিল করা হচ্ছে। তো ভিডিওটা অবশ্যই পেজে পাবেন, ইউটিউবে পাবেন, এটা ফুললি মোটামুটি ভিডিওটা আপনারা দেখতে পারবেন। ফিটিং করার যে কমপ্লিট ফিটিং করা হচ্ছে সেটার ভিডিওটা দেখতে পারবেন। তার সাথেই থাকুন, আপনারা সবাই দেখতে পারবেন।